বন্ধুরা আজকে আমরা চলে গেছিলাম বহরমপুরের 4 স্টার হোটেল। আর হোটেলের রিসেপশনের এরিয়াটার অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর, তাহলে তোমরা ভাবতেই পারো কি হোটেলের ভিতরকার অ্যাম্বিয়েন্সটা কেমন হবে। আর ভিতরকার অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা আজকে আমরা চলে গেছিলাম বহরমপুরের রয়্যাল বিষ্ণু হোটেল। আর এটাকে তোমরা কিন্তু হোটেলও বলতে পারো এবং রেস্তোরাঁ বলতে পারো এবং ক্যাফেও বলতে পারো, সব মিললে কিন্তু দারুণ জায়গা। আর তোমরা এখানে পেয়ে যাবে পার্সোনাল জিম এবং সুইমিং পুল এবং বার আরো অনেক কিছু। তো চলো বন্ধুরা আজকে আমরা ঘুরে আসি আমাদের শহর বহরমপুরের রয়্যাল বিষ্ণু হোটেল থেকে। তো বন্ধুরা সব বন্ধু মিলে চেপে পড়লাম আমরা লিফটে। দেখতে পাচ্ছ সব বন্ধু কিন্তু আমাদের এখানেই আছে। আর এই যে আমাদের লিফটের দরজাটা কিন্তু বন্ধ হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের বন্ধু। তো সব মিলে আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে রয়্যাল বিষ্ণু হোটেলে একদম টপ ফ্লোর মানে 7 ফ্লোরে। তো বন্ধুরা সব প্রথমে আমরা চলে গেলাম মহারাজা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে আমাদের রয়্যাল বিষ্ণু হোটেলের একদম টপ ফ্লোর আছে। তোমরা লিফটে করে 7 ফ্লোরে গেলে এটা তোমরা দেখতে পাবে। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা পুরোটাই কিন্তু দারুণ, আর তোমরা দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। তো অ্যাম্বিয়েন্স দেখতে দেখতে আমরা মেনু থেকে কিছু খাবার অর্ডার দিই, দেন আমরা খাওয়া দাওয়া করার পরেই কিন্তু আমরা পুরো হোটেলটাকে ঘুরে দেখবো। আর ফাইনালি আমাদের কিন্তু অর্ডারটা চলে এসেছে, তো ফটাফট খাওয়া দাওয়া করে নেবো, তারপরে কিন্তু আমরা পুরো ঘুরে দেখবো। আর হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ফাইনালি আমরা চলে আসলাম কিন্তু সুইমিং পুলের কাছে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুইমিং পুল। আর সুইমিং পুলটা তোমাদেরকে দেখার জন্য কিন্তু আসতে হবে একদম রুফটপে, একদম 7 ফ্লোরের উপরে। আর যেহেতু আমরা নাইটে এসেছিলাম, আর নাইটে তোমরা দেখতে পাচ্ছ বহরমপুরের পুরো ভিউটা কি দারুণ লাগছে। ওই সামনে দেখতে পাচ্ছ মোহন মল, আর চারিদিককার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তবে দিনের বেলা আসলে কিন্তু আরও দারুণ লাগতো। আমি তোমাদেরকে প্রেফার করবো তোমরা যদি রয়্যাল বিষ্ণু হোটেল আসতে চাও তাহলে তোমরা কিন্তু বৈকাল টাইমে আসবে। তবে তোমরা বৈকাল টাইমে এসে কিন্তু এখানে অনেক কিন্তু দারুণ দারুণ ফটো তুলতে পারবে। আর তোমরা নাইটের ভিউ কিন্তু দেখতে পাবে, মানে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে তোমরা নাইটের ভিউটা দেখতে পাবে। তাই আমার মনে হয় বৈকাল টাইমে আসলেই বেটার। উপরকার ভিউটা আমরা এনজয় করার পর আবার কিন্তু আমরা চলে আসছি, এই যে দেখতে পাচ্ছ লিফটের মধ্যে। আর লিফটে কিন্তু আমরা যাবো এখন নিচের দিকে। আমরা সব প্রথমে কিন্তু চলে গেছিলাম উপরের দিকে, আর উপর থেকে আবার কিন্তু আমরা নিচের দিকে যাচ্ছি। আর তোমরা আসলে কিন্তু সব প্রথমে নিচেরটাই ঘুরে নেবে, তার উপরে আসবে। তো এখন আমরা কিন্তু নিচের দিকে যাচ্ছি। তো নিচে আছে আমাদের ক্যাফে এবং আরও কিন্তু অনেক জায়গা। তো চলো এখন ঘুরে দেখবো। এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ক্যাফে। তো এই ক্যাফে এসে তোমরা বসে কিন্তু কফি টফি কিন্তু অনেক কিছু খেতে পারবে। তো এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। তো উপরের দিকটা ঘোরার পরে কিন্তু আমরা চলে আসলাম 2nd ফ্লোরে। আর এখান থেকে দেখতে পাচ্ছি এই যে আমাদের রিসেপশনের এরিয়াটাও কিন্তু দেখতে পাওয়া যায়। আর এখানে ছাড়া আরেকটা ক্যাফে, যে এটা তোমরা ভালো করে ঘুরতে পারবে। এখানে বসে কিন্তু তোমরা ফটো তুলতে পারবে এবং অনেক কিছু কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। এখানেও কিছুক্ষণ আমাদের ফটোশ্যুট চললো, তারপরে ফটোশ্যুট করার পর আবার আমরা আগের দিকে আগাচ্ছি। দেখতে পাচ্ছি এখন আমরা লিফটের দিকে যাচ্ছি, তো আমরা নিচের দিকে যাব। আর প্রথমে তোমাদেরকে রিসেপশনের এরিয়াটা দেখাইনি, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রিসেপশনের এরিয়া। দেখতে পাচ্ছ এটা কিন্তু দারুণ জায়গাটা, একদম ইউনিক ধরনের অ্যাম্বিয়েন্স। আমাকে এই জায়গাটা কিন্তু দারুণ লেগেছে। আর তারপরে কিন্তু মহারাজা রেস্তোরাঁটা কিন্তু দারুণ অ্যাম্বিয়েন্স ছিল। তো বন্ধুরা এই ছিল আমাদের রয়্যাল বিষ্ণু হোটেল, যেটা হচ্ছে আমাদের বহরমপুরে উপস্থিত। তো এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।